বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না। তাহলে নিশ্চিত মুরতাদ। বর্তমান যে আধুনিক জামাতে ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শোনেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করছে, সাংবাদিকা বেশ্যা মহিলা অর্ধেক খোলা শাড়ি পরছে বাবু, ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন? উনি বলছেন না, আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বোরকা পরবে না। এটা কি ইসলাম? উনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন? বলে আমরা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন? বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। এই মুসলমান, এটার নামই তো নাস্তিকতা, ওটার নামই তো সেকুলারিজম। তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না। তাহলে নিশ্চিত মুরতাদ, বেঈমান। এখানে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, ভুল হইলে আমারও ধরাই দিবেন। আমরা আপনাদের কাছে বারবার বলি, আমরা ওস্তাদদের মুরব্বীরা থাকলে আমাদের হিম্মত বাড়ে। আরেক দিক দিয়ে ভয় পাই না জানি বেয়াদবি হয়ে যায়, আর হিম্মত বাড়ে এই জন্য মুরব্বীর কাছে সবক শোনাইলে মুরব্বীরা ধরে দিবেন গুনবি এটা সঠিক না, এটা বেঠিক। আমরা উম্মতের কাছে তওবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকীদার মধ্যে, আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যেরকম ফরজ ছিল, এই জামানায় ভোট দেওয়া, যেই ভোটের ভিতরে আপনাদের হাটাদারি মঈনুল ইসলাম হাটাদারির প্রধান মুহতামিম সাহেব, উনার যেই মূল্য আপনাদের হাটাদারির মুসির সেই মূল্য। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য, মুহিবুল্লাহ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য, জুনায়েদ বাবুনগরীর নানির ভোটের যেই মূল্য, বেশ্যা লম্পটনি তৈয়ুসের ভোটের সেই মূল্য। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হইতে পারে? এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে? এই মুসলমান, আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে, এক সময়ে আপনি মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে দেখেন, কেউ বিএনপির সাথে যোগ দিছে, কেউ জামাত ইসলামের সাথে যোগ দিছে, এক গ্রুপ আরেক গ্রুপকে যার পর নাই তুচ্ছতাচ্ছিল্য করে পোস্ট দিতেছে, বক্তব্য দিতেছে, দেয় নাই? আওয়ামী লীগের সময় একরকম বক্তব্য, বিএনপির সময় আরেক রকম বক্তব্য, জামাতের সময় আরেক রকম বক্তব্য। প্রত্যেক যার সাথে লিয়াজু সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে যায়। উম্মত এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না, এখন তো সব হাওয়ায় বাসে, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট সাপ দিলে সব বের হয়। জুনায়েদ বাবুনগরীর কথাই তো বলতেছি ওস্তাদজি। জুনায়েদ বাবুনগরী, আমি যখন এই বক্তব্য করছি, জুনায়েদ বাবুনগরীর কাছে এসে কে বা কারা আমার বিরুদ্ধে বলছে আপনি গুনবীকে কেন শানের সালাত সম্মেলনে বয়ান দেন, সে তো ওলামায়ে কেরামদেরকে গুমরা বলে। আমি আসছি, আর হুজুর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি, পরের সপ্তাহে এসে দেখা করছি, হুজুর গুনবী আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম, এজাজত দিয়ে দিলাম। এনামুল হাসান ফারুকী এখনো জীবিত আছে, তার সাথে ওই সময় যারা খাদেম ছিল জিজ্ঞেস করেন। আমি কেঁদে দিয়ে বললাম, উস্তাদজি আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি, অমুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি, আমার তো বসে বসে জিকির করব এই সুযোগটা আমি পাই না। কয় গুনবী তুমি যে কাজ করো উম্মার কল্যাণে, এটাই তোমার জিকির। কিরে উম্মা দরদ আল্লামা জুনায়েদ বাবুনগরের ভিতরে ছিল কি ছিল না? এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলাফত দিতে গেছেন এই আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে, এরপরে এই জুনায়েদ আল হাবিব হাসান জামিল সাহেবকে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে, তারপরে আব্দুল বাসিত খান সাহেবকে খেলাফত দিতে গেছেন, আবার হুজুর ইজাজত দিতে গেছেন ওই বাবুনগর মাদ্রাসায়। তখন আমাকে ওইখানে ঢুকে আবার হুজুর ওনাদের সবার সামনে বলতেছে, এই মিরুদ্দিন সাহেব হুজুর রাজসাক্ষী, আর আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, উনারা রাজসাক্ষী ছিলেন, কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই। বলছি গুনবীকে আমি এর পূর্বেও খেলাফত দিয়েছি, এজাজত দিয়েছি, আজকে আবার তাকে এজাজত দিতেছি। এবং হুজুর আমাকে বলেছেন, গুনবী এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সমস্ত মিটিং মিছিল এগুলো দিয়ে কিচ্ছু হবে না। যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে ফেদায়ী টিম তৈরি করতে হবে।
এটা হলো উম্মা দরদি জুনায়েদ বাবুনগরী। এটা হলো উম্মা দরদি জুনায়েদ বাবুনগরী। কিতাব নিয়ে নিবে না চাকরি চলে যাবে না মাদ্রাসা থেকে বের করে দিবে, এটাকে কোনোদিন পরোয়া করে নাই। ওই ব্যক্তি যে আমার বিরুদ্ধে বলছিল যে গুনবি তো এগুলো বলে, পরের মাসে বা পরের সপ্তাহে নাকি সে আসার পরে এই ইনামুল হাসান ফারুকী আমাকে শোনাইছে, আল্লাহ তাকে দ্রুত সেপায়ে কামেলা আজেলা দায়মা দান করেন। সে আমাকে বলছে গুনবি ভাই, ওই ব্যক্তি আসার পরে গুনবি বাবুনগরী সাহেব তাকে রুম থেকে বের করে দিচ্ছে। দান আপনি মিথ্যুক, আপনি গুনবির ব্যাপারে মিথ্যা কথা বলছেন। গুনবি, আমি বললাম হুজুর আমি তো কখনো উলামায়ে কেরামকে গুমরা বাতিল এই কথা বলি নাই, আমার সর্বোচ্চ বয়ান ছিল আপনার সামনে জমিয়তুল ফালাহ, সবচেয়ে কড়া বক্তব্য সেখানে ছিল, আপনি নিজে শুনছেন। মিরিদ্দির সাহেব হুজুরকে আমি নিয়ে এসেছি, হুজুর আমি হুজুরকে সালাম দিয়েছি, হুজুর আমার সালাম নেনা, কয় কি কন, আমি কহ হুজুর এসে বলছে কি ও গুনবি সাহেব তো কান্দে, আপনি তো বলে এর সালাম নেন না, কয় নাকি এরকম এরকম বলছে, কয় না এই তো বলে নাই, তো অমুকে যে বলছে, বলে সে এই কারণে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুনবি বলে, এই জন্য সে বলছে যে গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে সব আলেমদের বিরুদ্ধে বলে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, সব আলেমকে মুরতাদ বলা, কাফের বলা, এটা তো যে বলবে সে নিজে কাফের হয়ে যাবে। সব আলেম কেমনে কাফের হয়? কোনোদিন হয় না। হুজুর এরপরে তাকে বললো যে গুনবি সাহেব, গুনবি তুমি যে কথা বলো এই কথাই তো আমার কথা, আমি তো কিতাব লিখছি এটার উপরে, গণতন্ত্র পুরাটাই ধোঁকা, প্রতারণা, মিথ্যা, জালিয়াতি, এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। উম্মতকে এই কথা বুঝাইতে হবে। আমরা আমাদের জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি যেই পরিমাণ উম্মতের দরদ ছিল ওনার ভিতরে, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কারো কথা না শুনলেও জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি শুধু এসে হাত তুলতেন। 10,000 ছাত্র 1 মিনিটের মধ্যে ঠান্ডা, খালি এভাবে বলতেন, সব ভিতরে চলে গেছে। কি আপনারা খবর লন? আমার কথা যদি মিথ্যা হয় আপনারা জিজ্ঞেস করেন। সব দিক থেকে উনি একজন প্রকৃত নবীর ওয়ারিস ছিলেন, সততা, ন্যায়পরায়ণতা এবং সাহসিকতা।